নমস্কার বন্ধুরা, আমার শখের পদ্ম বাগানে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ পুরো পদ্ম বনের ভেতরে দাঁড়িয়ে আছি। এই দিক থেকে পুরো শুরু করে একদম এই দিক পুরো পুরো আপ টু পুরো পদ্ম গাছ ভর্তি। এদিকে আমার ধান চাষ হচ্ছে, তোমাদের ধানের ভিডিও দেখিয়েছি ধান চাষ করার। তো মেন বিষয় হচ্ছে যে কিনা পদ্ম গাছ যেরকম তোমার একদিক ভালো দিক আছে সেরকম খারাপ দিকটাও আছে, সেটাই তোমাদেরকে বলবো। তো প্রথমত ভালো দিকগুলো তোমাদেরকে বলে দিই। ভালো দিকটা হচ্ছে তোমার এরকম সুন্দর সুন্দর এক একটা রকমের পদ্ম ফুল দেখতে পাবে। যেরকম এটা লাল আছে, এটা সাদাতে গোলাপি আছে, এটা একটু লালচে হবে, ঠিক এরকম মানে ছাদে উঠলে তোমার নামতে ইচ্ছে করবে না, এমন একটা ব্যাপার। তো আরও অনেক রকমের ফুল আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। তো এইখানে ছোট গামলাতে আমেরিকামেলিয়া আছে, এই একটা এখানে ফুলটা ফুটে আছে, এখানে আমেরিকামেলিয়া। এখানে আছে মাইক্রোমাইন ছোটোর মধ্যে পুরো একদম। এখানে আছে লিয়াংলি, কত ছোট ছোট ভ্যারাইটির পদ্ম। তো এখানে দেখতে পাচ্ছ মহিমা আর বুচা একসাথে দুটো আছে। তো দুটো পদ্মের মধ্যে দুটো ডিফারেন্স বুঝতেই পারছো, পুরো সামনাসামনি আছে। এটা লাল আর এটা হচ্ছে ডিপ লাল। তো বুঝতে পারছো কতটা ফারাক, কিন্তু দুটো পদ্ম দু রকমের, একই নয় কিন্তু। তো চলো এবার তোমাদেরকে খারাপ দিকটা। সমস্যাটা হচ্ছে যে কিনা এরকম যে আমরা গামলা যে করি পদ্ম গাছে, তো এতে বেশিরভাগ কিন্তু মশাতে ডিম পাড়ার চান্সটা বেশি থাকে। আর যেহেতু এখন বর্ষাকাল, তো আরোই বেশি। যেহেতু মশা যদি একবার যদি ডিম পাড়া শুরু করে, তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া পুরো নিশ্চিত হবেই। তো এই জন্য কী করতে হবে, আমার সব গামলাতে তোমাদেরকে দেখাই। এই যে এতে আছে কচুরিপানা, তো এইদিকে আছে অ্যাজেলা। এরকম দিয়ে রাখলে কি হবে, তোমার মশায় ডিম পাড়তে পারবে না। আর যদিও তোমরা এরকম কিছু যদি না পাও, অ্যাজেলা যদি না পাও বা কচুরিপানা যদি না পাও, তাহলে এরকম খোলা গামলাতে মাছ ছেড়ে রেখে দেবে। যেরকম আমার দেখতে পাচ্ছ মাছ ছাড়া আছে, গাপ্পি আছে এতে। তো দেখতে পাচ্ছ মাছগুলো ছাড়া আছে। মেন বিষয় হচ্ছে যে কিনা তোমাদের কাছে মাছ কেনারও যদি টাকা না থাকে, কারণ মাছ কিনলে তাকে খাবারের মেনটেন করতে হয়, সেই জন্য তোমাদের কাছে যদি টাকাও যদি না থাকে, তাহলে সিম্পল হচ্ছে তোমাদের গামলার জল মাঝে মধ্যে ওভারফ্লো করে দেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। মশা যদি ডিম পাড়ে সেটা জলের মাধ্যমে সব বেরিয়ে যাবে। তো চলো, আমার 20 টাকাতে আমি একটা গামলায় অ্যাজেলা ছাড়বো, সেটাতে তোমাদের সেটা হচ্ছে 20 টাকার গামলা। 20 টাকার গামলার মধ্যে ফুল আছে দুটো, এইখানে একটা আর এইখানে একটা, দুটো। তো কি করবো, এর মধ্যে আমি এখন অ্যাজেলা ছাড়বো। তো আমরা অ্যাজেলা নিয়ে নিয়েছি, এবার কি করবো, গামলায় দিয়ে দেবো। তো এখন যেহেতু গামলায় এইটুকুনটা অ্যাজেলা দিলাম, সপ্তাহখানেকের মধ্যে দেখবে এই পুরো গামলা পুরো ভর্তি হয়ে যাবে। কারণ হচ্ছে অ্যাজেলা প্রচুর পরিমাণে ছড়িয়ে যায়। তো এবার থাক। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।